সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদের সকলকে বিভিন্ন দূর দূরান্ত থেকে আজকে উত্তরপাড়া জামে মসজিদে এসে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছে। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলি সেই মহান নবী, মহান নেতা, যিনি অক্লান্ত সংগ্রাম এবং পরিশ্রমের বিনিময়ে আইনে জাহিলিয়াতের মতো যুগে এসে সমস্ত রকমের মানব রচিত আইনকে উপেক্ষা করে একমাত্র দ্বীন ইসলামের প্রচার ও প্রসার ঘটিয়েছেন। আল্লাহর তাওহীদ ও একাত্মবাদের প্রচার ও প্রসার ঘটিয়েছেন সেই মহান নবী, মহান নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র কোটি দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আমিন। শ্রদ্ধেয় আজকে সভার সভাপতি মহাশয়, উপস্থিত বিশেষ অতিথি এবং আলেম উলামাগণ এবং বিভিন্ন গ্রাম থেকে আগত অতিথিবৃন্দ এবং নওপাড়া গ্রামের অধিবাসীবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই অবগত হয়ে গেছেন যে আজকের সমাবেশটা ইসলামিক যুব সমাবেশ। এই সমাবেশটা কেন করা হয়েছে সে বিষয়ে আপনারা অবগত হয়ে গেছেন যে আমাদের চারপাশে যে সমস্ত যুবক ছেলেরা রয়েছে, যারা ইসলামের মূল স্রোত থেকে দূরে রয়েছে ও মসজিদ থেকে দূরে রয়েছে, মসজিদমুখী নয়, সেই সমস্ত যুবকদেরকে ইসলামের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার একটা ছোট্ট প্রচেষ্টা এই সভা। তো আপনারা শুনে আসছেন যে নওপাড়া তরুণ উদার সংঘ, নওপাড়া তরুণ উদার সংঘের পরিচালনায় এই সভা। এই সংঘের উৎপত্তি 2020 সাল থেকে, আমি শুনলেন তো 2020 সাল, সেই সময়টা ছিল, আমি একটু তরুণ উদার সংঘের সূচনা লগ্নের কথা আপনাদের কাছে শেয়ার করি। 2020 সাল থেকে আজ 2023 সাল, এই যে 3 বছরের একটা যে জার্নি, এই জার্নিটা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে শেয়ার করি। নওপাড়া তরুণ উদার সংঘ যখন শুরু হয়েছিল তখন সালটা ছিল 2020, সময়টা ছিল করোনার সময়। তখন বিশ্বের বিভিন্ন প্রান্তের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন প্রান্তের মসজিদগুলো বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ চাইলে সেই মসজিদগুলো থেকে নামাজ আদায় করতে পারছেন না এবং চারিদিকে একটা মৃত্যুর মিছিল, আজ এই মরছে তো কাল সেই মরছে। তো সেই সময় আমরা সকলেই বাড়িতে, যারা কর্মসূত্রে বাইরে থাকে তারাও বাড়িতে। তো সেই সময় যখন চারিদিকে একটা মৃত্যুর মিছিল, সবাই একটা আতঙ্কের মধ্যে জীবন কাটাচ্ছে, সেই সময় আমরা যখন মসজিদে নামাজ আদায় করতে যাচ্ছি তখন আমরা দেখছি যে কিছু মানুষ নামাজ রাস্তার ধারে বসে বসে গল্প করছে। এক অক্ত নয়, যতবারই যাচ্ছি সব সময় তারা সেই রাস্তায় গল্প করছে। এবং 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন এভাবে দেখতে দেখতে মনে একটা উদয় হলো যে এইরকম একটা পরিস্থিতি চলছে। মানুষ আজ বেঁচে আছে, কাল বাঁচবে নাকি, এরকম একটা ব্যাপারে দাঁড়িয়ে একটা সময় কাটাচ্ছে। সেই সময় কিছু মানুষ মসজিদমুখী হচ্ছে না। তো এই মানুষগুলোকে মসজিদমুখী করতে হবে, ইসলামের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসতে হবে, এই একটা ভাবনা চিন্তা মনের মধ্যে উদয় হচ্ছিল। এই ভাবনা চিন্তা উদয় হতে হতে ভাবলাম এটা কিভাবে করা যায়। তো আমরা 3 জন বন্ধু ছিলাম, 3 বন্ধু মিলে ভাবতে ভাবলাম তাহলে ঠিক আছে, তাহলে একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করি, যে গ্রুপের মাধ্যমে কিছু মানুষকে, কিছু যুবককে আমরা বলবো, আমাদের ভাবনা শেয়ার করবো। তো এই ভাবনা করতে করতে আরো একটা জিনিস ভাবলাম, তখন এই ভাবনা বিচ্ছিন্নভাবে ভাবনা ছিল, গঠনমূলক কোনো ভাবনা সেই মধ্যে ভাবনা আসেনি। তো তখন ভাবলাম যে তাহলে নওপাড়া গ্রামে অনেক মসজিদ রয়েছে, তাহলে সেই মসজিদগুলো থেকে আমরা নামাজগুলো পড়ি। তো নামাজ পড়তে গেলে সেখানে বিভিন্ন যুবকদেরকে আমরা পাবো, তো যুবকদেরকে পেলে তাদেরকে আমাদের বার্তাটা আমরা প্রকাশ করবো। তো যে ভাবনা সেরকম কাজ, নওপাড়ার বিভিন্ন মসজিদে বিভিন্ন অর্থে নামাজগুলো আমরা পড়তে লাগলাম। ওরকম কোনো মসজিদে আসো, কোনো মসজিদে মাগরিব, এবার পড়তে প্রায় 20-25 দিন এভাবে আমরা 1 মাস ধরে এরকম নামাজ আমরা পড়তেই থাকি। তো এই নামাজ পড়তে প্রোগ্রামে নামাজ পড়তে নামাজের শেষে আমরা মসজিদে এক কোণে বসে থাকতাম। তো বসে থাকার পরে নামাজ, কোনো যুবক ছেলেকে পেলে তাকে আমরা আমাদের এই যে ভাবনা চিন্তা তাকে ব্যক্ত করতাম এবং তার ফোন নাম্বারটা নিয়ে তাকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ঢোকাতাম। তো সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে প্রায় 1 মাসের মধ্যে প্রায় কিছু 15-20 যুবক ছেলেকে আমরা নওপাড়ার মধ্যে পেয়ে গেলাম। তো সেই গ্রুপের মধ্যে বিভিন্ন ইসলামিক কথাবার্তা, বিভিন্ন ওয়াজ বিষয় শেয়ার করা শুরু করলাম। তারপরে অনেকদিন পরে, প্রায় মাস 2-3 পর, তখন নওপাড়া মাদ্রাসা যখন করোনার জন্য বন্ধ ছিল, মাস 2-3 পর আমাদের উত্তরপাড়া মসজিদের ইমাম সাহেব, ওনার সাথে কোনো কারণবশত একবার এসেছিলাম ওনার রুমে। সেখানে কথা বলতে এই কথাটা ওনার কাছে প্রকাশ করি।
তো উনি বললেন খুবই ভালো জিনিস তোমরা করো, আমরা সহযোগিতা থাকবে। তো সেই সময় ওনার কাছ থেকে আমাদের সঙ্গের যে বর্তমান সভাপতি মৌলানা আরফুতুল্লাহ সাহেব, ওনার ফোন নাম্বারটা আমি সংগ্রহ করি। তো ফোন সংগ্রহ করে ওনাকে ফোন করি, ওনার তত্ত্বাবধানে ফোন করার পর উনি বললেন ঠিক আছে তোমরা যখন এত করেই ফেলেছো তাহলে নপাড়া উত্তরপাড়া জামে মসজিদে একটা সভা করো। তো ওনারই তত্ত্বাবধানে ঠিক যেমন আজকে যেমন এরকম একটা সভা বসেছে, ঠিক সেরকম ভাবে আজ থেকে 3 বছর আগে এই উত্তরপাড়া জামে মসজিদে একটা এরকম একটা সভা বসেছিল। সেখানে আমরা 20-25 জন যুবক ছিলেন। আজকে যেমন বিভিন্ন কৃষ্ণপাটি থেকে, ভাটপাড়া থেকে, ঠেঙ্গাপাড়া থেকে, বনপাড়া থেকে, পিউসনা থেকে, দুর্মুখ থেকে, বিভিন্ন জায়গা থেকে ছেলেরা এসেছেন। আমরা 15 জন বিভিন্ন পাড়া থেকে এই মসজিদে জমা হয়েছিলাম। আর আজকে যেমন আমাদের আমার মনে আছে, আজকে যেমন আমাদের সভার সভাপতি হচ্ছেন মাস্টার আনোয়ার হক সাহেব, সেই দিনেও উনি সভাপতি ছিলেন। তো উনি আমাকে তখন জিজ্ঞাসা বললেন যে তোমরা যখন এত কিছু করে ফেলেছো বলো তোমাদের কি ভাবনা চিন্তা, কি তোমরা করতে চাইছো অপরাধকে। তো আমরা সেদিন দাঁড়িয়ে প্রথমবারের জন্য সকলের সামনে কপ গলায় বলেছিলাম যে আমরা মাত্র 2টি কাজ এই মুহূর্তে করতে চাইছি। 2টি কাজ কি? 2টি কাজ। প্রথম কাজ যে আমাদের চারপাশে যে সমস্ত যুব সমাজ রয়েছে, যে সমস্ত যুবকরা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, এরা মসজিদ থেকে দূরে সরে রয়েছে, দিন ইসলাম থেকে দূরে সরে রয়েছে, তাদেরকে মসজিদমুখী করা, ইসলামের মূল স্রোতে তাদেরকে ফিরে নিয়ে আসা, তাদের মধ্যে কোরআন হাদিসের শিক্ষা, তাদের মধ্যে কোরআন হাদিসের শিক্ষা শিক্ষিত করা। এবং তার সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় তাহলে আমাদের চারপাশে যে সমস্ত গরিব, অসহায়, দুঃস্থ এতিমরা রয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। মেনলি এই 2টি উদ্দেশ্য, এই 2টি কর্মসূচি নিয়ে আমরা এগিয়েছিলাম। তারপর এই 2টি কর্মসূচির সঙ্গে আল্লাহর রহমতে এই 3 বছরের মধ্যে আরো অনেক কর্মসূচি, অনেক কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্ত করে দিয়েছেন। তার মধ্যে সময় আমার সংক্ষিপ্ত, কিন্তু একটা কাজের কথা আমি বলি। প্রথমেই কাজ আমাদের যুবকদেরকে সংগঠিত করা, দিন ইসলামের খেদমতের জন্য যুবকদেরকে সামনে কাতারে নিয়ে আসা, তারাই দিন ইসলামের সবচেয়ে বেশি খেদমত করতে পারবে। এবং গরিব অসহায়দের সাহায্য সহযোগিতা করা, এবং তার সঙ্গে যারা বিধবা কন্যা, দায়গ্রস্ত পিতা, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এবং যে কাজগুলো হয়ে গেছে 3 বছরের মধ্যে, তো ঈদের সময় গরিবদেরকে ঈদের সামগ্রী বিতরণ করা, তার সঙ্গে সঙ্গে শীতের সময় শীত বস্ত্র, তারপর বিভিন্ন রকম ইসলামিক লাইব্রেরি তৈরি করেছি। তারপর নপাড়া গ্রামে আমরা 21 সালে শুরুতে একটা পরিকল্পনা নিয়েছিলাম যে গোটা গ্রাম জুড়ে ইসলামিক বোর্ড তৈরি করবো। তারপরে নপাড়া গ্রাম জুড়ে প্রায় 50 থেকে 60টা বোর্ড আমরা বিভিন্ন মোড়ে ইসলামিক কথাবার্তা, যুবকদের উদ্দেশ্য করে কথাবার্তা, যেটা নপাড়া মানুষ ভালোভাবে জেনে থাকবেন। তারপরে বিভিন্ন রকম ইসলামিক সভা, ইসলামিক সেমিনার, যারা মক্তবের ছেলেমেয়েরা পড়ছে তাদের জন্য বিভিন্ন কুইজ প্রতিযোগিতা আয়োজন, তাদের উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন সভা আমরা প্রতিনিধিত্ব করেছি। তারপরে মেডিকেল ক্যাম্প করেছি, দাওয়াতি সভা হয়েছে। আজকে এই সমাবেশ এই উদাহরণের মাধ্যমে হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো, আজকে যে সমস্ত যুবক ছেলেরা এখানে উপস্থিত হয়েছেন, যে কোনো যুবকরা, বিশেষ করে যুবকরা যারা উপস্থিত হয়েছেন, যে কোনো কাজ পড়াশোনা, যে কোনো সমাজ বা কোনো সভ্যতা এবং সফলতা সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে, সফলতা সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে, তারা যে মাধ্যমকে ব্যবহার করেছে সেটা হচ্ছে যুব সমাজ। যুগে কালে যুবকদের দ্বারা দিন ইসলামের বহু খিদমত, বহু কাজ হয়ে গেছে। আমি নিজেও বিশ্বাস করি যে আমরা যারা এই নপাড়া গ্রামে বা বিভিন্ন জায়গায় সংঘবদ্ধভাবে বসবাস করছি, একই গ্রামে, একই পাড়ায়, একই মহল্লায় যারা বসবাস করছি, তারা নিজের জীবন জীবিকা করার পরেও তারা যদি চায় যে একটা সংগঠন তৈরি করবো, এই সংগঠনের মধ্যে দিয়ে আমাদের নিজেদেরও উপকার হবে এবং সমাজের বহু ভালো কাজ হয়ে যাবে। আর এই কাজটা করার জন্য যাদেরকে সবচেয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে তারা হচ্ছে তরুণ সমাজ। তাই এই গ্রামের তারা হচ্ছে তরুণ সমাজ। তাই এই গ্রামের যারা আজকে এই সভায় উপস্থিত হয়েছে এবং নপাড়া গ্রামের কিছু যুবক যদি তারা দিন ইসলামের সংগ্রামী হয়, দিন ইসলামের সৈনিক হয়, এবং তারা যদি আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয় এবং সেটা যদি জীবনে সেই মুহাম্মদের চেতনাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে এই মুসলিমের যুবক, এই কয়েকজন যুবকের মাধ্যমে একটা সমাজকে পরিবর্তন করা সম্ভব। কারণ আজ থেকে 3 বছর আগে আমরা 3 বন্ধু ছিলাম। 3 বন্ধু থাকার ফলে আজ সেদিনও আল্লাহ তাআলা আমাদেরকে দেখেছেন, আমাদের প্রচেষ্টাকে আল্লাহ তাআলা দেখেছেন। আর আজ 3 বছর পরে নপাড়া তরুণ উদার সঙ্গে ডাকে আজ 300 লোক এসে আগে সবাই জড়ো হয়েছে। তাই আমি আপনাদের কাছে আমি যে এখানে রয়েছি, তরুণ উদার সঙ্গে যারা সক্রিয়ভাবে যারা যুক্ত রয়েছেন, তাদের আমরা যারা কাজ করছি, আমাদের বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন ভুল ভ্রান্তি হতে পারে, ভুল হলে ভুলের সংশোধন আছে। আমি যেটা বলবো যে আমি যে নপাড়া তরুণ উদার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে আমি নিজেকে খুবই নগণ্য মনে করি। আমার কোনো সেরকম বিশেষ কোনো এই পদের যোগ্যতা নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাবনা, এই সংগঠনের
শক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মনের মধ্যে ভাবিয়েছিলেন, ওই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঁধে চাপিয়েছেন এবং আমি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব তিনি আমাদের দ্বারা পালন করে নেবেন। আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের উত্তম অভিভাবক। তাই আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, যে সমস্ত যুবকেরা উপস্থিত হয়েছেন, সময়টা অনেক পেরিয়ে যাচ্ছে, আজকে যে সমস্ত যুবকরা উপস্থিত হয়েছেন তাদের কাছে আমার একটা আমি উদত্ত কণ্ঠে আহ্বান জানাবো যে আপনারা যে যে গ্রাম থেকে আসুন না কেন সেই সমস্ত গ্রামগুলোতে যুবকদেরকে সংগঠিত করুন এবং যুবকদের মাধ্যমে দিন ইসলামের খিদমতগুলো করে দেন। এবং আরো যে নগরা গ্রামে যে সমস্ত যুবকরা যেগুলো উপস্থিত হয়েছেন, শুধু যুবকই নয় আরো অন্যান্য মানুষ যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আমার আহ্বান, আপনারা এগিয়ে আসুন এবং একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা এই সাংগঠনিক কাজ, দিন ইসলামের কাজ আমরা করি এগিয়ে যাই এবং আমরা সামনের দিকে এগিয়ে যাই। এবং আরেকটা কথা বলবো, আজকে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন ওখানে সামনে আমাদের বিভিন্ন নাম করে লিস্ট করা হচ্ছে, লিখে নেওয়া হচ্ছে এবং যাদেরকে আমরা তরুণ উদয় সংঘ থেকে দাওয়াত করতে দিয়েছিলাম তারা আজ থেকে তরুণ উদয় সংঘের সদস্য হিসেবে মনোনীত হবেন তো ইনশাআল্লাহ। আজকের পর থেকে যারা যাদের নামগুলো লেখা হচ্ছে, যেমন যারা লিখেননি সবার শেষে তারা নামগুলো লিখে দেবেন, তারা আজকের পর থেকে নওপাড়া তরুণ উদার সংঘের সদস্য হিসেবে মনোনীত হবেন এবং আমরা সকলে মিলে এর পরবর্তী পদক্ষেপগুলো কাঁধে কান মিলিয়ে, পায়ে পা মিলিয়ে দিন ইসলামের খেদমত এবং একটা দুনিয়া এবং আখিরাত মুখী একটা সমাজ ব্যবস্থা সংগঠন করব এবং সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক এবং আমাদের সকলকে তরুণ উদার সংঘের সদস্য হিসেবে কবুল করে দেন। আমিন। আসসালামু আলাইকুম।